নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা হোলির সময়ের ভিডিও। তো হোলির সময় আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আপনারা প্রকৃতির ছন্দ দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই। তো এটা পুরুলিয়া থেকে একটু আগে, মানে বর্ধমান থেকে আমরা আসানসোল ট্রেন ধরেছিলাম, আর আসানসোল থেকে 4টি স্টেশন পর হচ্ছে মুরারি স্টেশন। তো সেখানে আমরা এসে একটা অটো নিয়ে ওই মিনিট 20-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম বরন্তী। আর তারপর আমরা এসে পৌঁছালাম বরন্তী মানভূম রিসর্টে। দেখুন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, একদম মুগ্ধ করার মতো। কোনো কোলাহল ছাড়াই। এটা আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। নিজেদের বাড়ির মতো একদম স্বাচ্ছন্দ্যে থাকা যায়। আর রিসর্টে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম বিকাল বিকাল। তো দেখুন পলাশ গাছের নিচে কত পলাশ ফুল পড়ে আছে। আর সেই লোভ সামলাতে না পেরে আমি কিছু পলাশ ফুলও কুড়িয়ে নিলাম। আর তারপর হেঁটে হেঁটে আমরা চলে এলাম বরন্তী লেকে। সানসেট দেখবো বলে এখানে আমরা সবাই বসলাম। এই যে পাশে বসে আছে, এটাও কিন্তু অঙ্কুশ একজন বাবুর বন্ধু। আর এখানে আছে মৌমিতাদি এবং দাদাভাই। ওনাদের সঙ্গে আমাদের এখানে এসেই পরিচয় হলো। কিন্তু খুব আনন্দ করে আমরা সবাই মিলে একসাথে কাটিয়েছি। আর দেখুন সানসেটটা দেখতে কত সুন্দর লাগছে। দুই দিকে দুখানা পাহাড় আর সানসেট হচ্ছে তারই মাঝে। আর পলাশ ফুল তো ওখানে খুব প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর পলাশ ফুলের মালাগুলোও কিন্তু খুব শোভনীয়। তো কিনেও ফেললাম এখান থেকে, আর পরেও নিয়েছি। আপনাদের কি পড়তে ইচ্ছা করছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর তারপর সন্ধ্যাবেলা আমরা রিসর্টে ফিরে এসে একটু খাওয়া দাওয়া করে টিফিন দিয়ে খেলাম। আর তারপর শুরু হয়ে গেল আদিবাসী নৃত্য। পুরুলিয়ার এই নাচটা কিন্তু ট্র্যাডিশনাল একটা নাচ। তো এটা খুব ভালোই লাগছিল। যখন আমরা ওনাদের কাছ থেকে অফার পেলাম যে আমরা নাচতে চাই কিনা, সেই লোভটা কিন্তু সামলাতে পারলাম। নাচটা সেভাবে কোনোদিন শেখাও হয়নি, আর নাচ সেভাবে জানিও না। তবে পায়ের তালে পা দোলাতে বেশ ভালোই লাগে। এই আনন্দটা কিন্তু আমি প্রথম অনুভব করলাম যে নাচলে এত আনন্দ হয়। সন্ধ্যাবেলাটা বেশ জমজমাটি কাটলো। আর রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। সেটা সেরে আমরা আবার ঘুমোতে চলে গেলাম। আর সকালবেলাতে উঠে দেখুন আবার আমরা বেরিয়ে পড়েছি পলাশ ফুলের নেশায়। তো তারপর দেখুন লেকটা কুয়াশায় ঢাকা পড়ে আছে। আর প্রত্যেকটা রিসর্টের মধ্যেও কিন্তু পলাশ ফুলের গাছ আছে। বাচ্চাগুলো এখান থেকে মালা তৈরি করে রিসর্টে আসছে। তো ওদের দেখলেও কিন্তু সরল মুখটা দেখলে তোমরা স্কুলে যাও, কষ্ট নেমে পড়াশোনা করো, আর মালাগুলো কখন বানাও? সকালে যখন অবসর সময় পাও। বাহ, কি করবে এই টাকাগুলো নিয়ে? সাইকেল কিনবে? ও, আর তুমি কি করবে? ও আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা ডাইনিং হলে চলে এলাম। এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর আমরাও এসে পড়লাম। বাবু আর অঙ্কুশ দুই বন্ধুদের কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে। এখানে ছিল ফুলকো লুচি, ডিম সেদ্ধ, ঘুগনি আর জিলিপি। এগুলো কিন্তু একদম ঘরোয়া খাবার এবং বাড়ির মতো, কোনো রকম সমস্যা নেই। তেল মশলাও খুব বেশি নয় এবং খেতেও বেশ সুস্বাদু। আর যেহেতু এটা হোলির দিন ছিল, তাই খুব সুন্দর করে পলাশ ফুল দিয়ে রিসর্টে সাজিয়ে দিয়েছিল। আর এখান থেকে আমরা আবির খেললাম, বেশ আনন্দ করলাম। আর বাবু আর বাবা দুজনে মিলে কি অবস্থা দেখুন। এই বাচ্চাগুলো রিসর্টে এসেছিল পলাশ মালা বিক্রি করার জন্য, আর আমরা এদিকে হোলি খেলছিলাম। আমি দ্বিধাবোধ করছিলাম যে ওদের হোলি আবির মাখাবো কিনা, কিন্তু ওরা হঠাৎ করেই বলে উঠলো যে তুমি আমাদের আবির দেবে না। তো এটা শুনে মনটা ছুঁয়ে গেল, এবং এমনভাবেই বললো যেন কত দিনের চেনা। আমারও খুব ভালো লাগলো, কারণ এই রকম ধরনের অভিজ্ঞতা কিন্তু আমার আগে কখনো হয়নি। আর এই অনুভূতিটা কিন্তু মনে রাখার মতো। তো সবার সাথে আবির খেললাম, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম।
আজকে আমরা গড় সার্কিট দেখবো আর তার জন্য জয়চন্ডী পাহাড়ে উঠতে হবে। আর ওরা কিন্তু দুজনেই বলে যাচ্ছে আমিও উঠবো আমিও উঠবো। এই হচ্ছে বাচ্চাদের সব কিছুতেই উদ্দীপনা, ওদেরই বেশি আনন্দ হয় কোথাও গেলে। তো যেহেতু ওরা এখানে একটা বন্ধু পেয়ে গেছিলো তাই ওরা খুব আনন্দও করেছে। তো এখানে 600খানা মতো সিঁড়ি উঠতে হবে আর সেই সিঁড়ি উঠে এখানে মা চণ্ডীর কাছে পুজো দিতে হবে। আর ওপর থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। নিচে 3 দিকে 3খানা পাহাড়ও আছে, একটা পাহাড়ে মন্দিরটা আছে আর বাকি কিন্তু 3 দিকে 3টে পাহাড় আছে। পাশের যে পাহাড়গুলো আছে সব পাহাড়ে মনে হয় ওঠা যায় না, কারণ এই পাহাড়টাই তো সিঁড়ি আছে, তাই জন্য আমরা খুব সহজেই উঠতে পারলাম। এখানে এসে মা চণ্ডীর কাছে অনেকেই পুজো দিচ্ছে এবং আমরাও এখানে পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা আস্তে আস্তে আবার নেমে আসছিলাম। যেহেতু তাপমাত্রা খুব বেশি ছিল তাই জন্য আমরা লেবু শরবত খেলাম, এটাও কিন্তু খুব ভালো লাগলো খেতে। আবার তারপর আস্তে আস্তে একটু জিরিয়ে নিয়ে আবার নেমে পড়লাম। তারপর আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। দেখুন চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ, আর তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি শুধু পলাশ গাছ, যেদিকেই তাকাই শুধু পলাশ গাছ। ক্যামেরায় কিছুই বন্দি করা সম্ভব হয়নি, যতটা আমরা চোখে দেখেছি। ড্রোন ক্যামেরা দিয়ে তুললে তখন ছবিটা সুন্দর উঠবে, কিন্তু নর্মাল ক্যামেরায় কিন্তু অতটাও দেখা যাচ্ছে না ছবিতে। তো যেদিকেই দেখাচ্ছি শুধু পলাশ ফুল আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো এখান থেকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটের পাশেই কিন্তু আবার একটা পাহাড় আছে, বিশাল লম্বা পাহাড়। আর তার পাশ থেকে যে রাস্তা আছে সেই রাস্তা বরাবর গিয়ে আরও কিছুটা এখানে একটা আমরা সেলফি নিলাম, গ্রুপ সেলফি। দেখুন রাধা কৃষ্ণের মূর্তি এখানে একটা আছে। আর চারপাশে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা কিন্তু অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এবং এখানেও একটা নির্মাণ স্মৃতি রয়ে গেছে দেখুন, এবং সেটা অনেকটাই ভগ্নপ্রায়। আবার তারপর বেরিয়ে পড়লাম আর দেখুন চারিদিকে শাল গাছগুলো কিন্তু সুন্দর নতুন পাতা গজিয়েছে। এরপর আমরা যাচ্ছিলাম পাঞ্চেত ড্যাম। দেখুন দূর থেকে মনে হচ্ছে জলটা কিন্তু আকাশের সঙ্গে মিশে গেছে। ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম গাড়ি করে, একদিকে শুধু জল আর জল আর একদিকে গাছপালা। এটাও কিন্তু অন্যরকম অনুভূতি। যখন এই ব্রিজের ওপরে আমরা যাচ্ছিলাম তখন কিন্তু একদম ঠান্ডা হাওয়া, প্রচণ্ড রোদের তাপ ছিল, কিন্তু এই ঠান্ডা হাওয়াটাই কিন্তু রোদটা কিছু মনে হচ্ছিল না। ড্যামটা কত বড় দেখুন, কত সুন্দর লাগছে। তবুও আমরা কিন্তু পুরোটা ক্রস করিনি, অর্ধেকটা ক্রস করেছি। একদিকটায় শুধু জল আর জল আর একদিকটায় বালি আছে, কারণ জলের পরিমাণটা তখন খুব বেশি ছিল না। আর এখান থেকে আমরা 2-4টে ছবিও তুলে নিলাম। তারপর আমরা আবার বিকালে রিসর্টে ফিরে আবার বেরিয়ে পড়েছিলাম পলাশপুর দেখতে। আর এখানে বরন্তির পাশেই একটি গ্রাম। এই বাড়িগুলোর কত সুন্দর কারুকার্য দেখুন। এই আঁকাগুলো কিন্তু এরা নিজেরাই করে, এগুলোর জন্য কোনো কিছু শেখার দরকার হয় না, এরা বংশগত পরম্পরায় শিখে নেয়। আর সন্ধ্যাবেলায় হালকা কিছু টিফিন করে আবার রিসর্টে আয়োজন করেছিল ছৌ নাচ। সামনাসামনি ছৌ নাচ দেখা কিন্তু এটা আমার প্রথম। এই যে দলটি খুব সুন্দর পারফর্ম করেছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।